রেশম বা সিল্ক শৌখিন পোশাক তৈরিতে যার জুড়ি মেলা ভার। প্রাচীনকাল থেকে অদ্যাবধি এই সিল্কের কাপড়ের চাহিদা রয়েছে তুঙ্গে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি রেশম পোকা থেকে কিভাবে রেশমি সুতা উৎপাদন করা হয়। রেশমি সুতা উৎপাদনের সম্পূর্ণ খুঁটিনাটি জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে এরকম শিক্ষামূলক ভিডিও প্রচার করা হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। জীবন ধারণের জন্য প্রত্যেকটা প্রাণীর খাবারের প্রয়োজন হয়। রেশম পোকার খাবারের জন্য তুঁত গাছের পাতা সরবরাহ করা হয়, যা পূর্ব থেকেই কৃষক জমিতে আবাদ করে থাকে। বিশেষভাবে তৈরি করা রেশম পোকার বাসায় খাবার সরবরাহ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে খেয়ে শেষ করে ফেলা পাতা সরিয়ে নতুন পাতা পোকার বাসায় সরবরাহ করা হচ্ছে। এভাবে করে প্রত্যেকটি ডালায় খাবার সরবরাহ করা হয়। একটা সময় পোকাগুলো পরিপক্ক হলে গুটি তৈরির জন্য খাবার গ্রহণ করা বন্ধ করে দেয়। রেশমি গুটি তৈরি করার জন্য পোকাগুলো পরিপক্ক হলে সেগুলোকে একটু অন্যভাবে সংরক্ষণ করা হয়। পোকাগুলোকে পূর্বের বাসা থেকে সরিয়ে নিয়ে এসে একটি বিশেষভাবে তৈরি করা একটি বাসায় পোকাগুলোকে রাখা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোকাগুলোকে সংরক্ষণের কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখানে গুটি তৈরি করার জন্য একটি অন্যরকম তৈরি ডালাতে সুন্দর করে রেশম পোকাগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এভাবে ছড়িয়ে দেওয়া শেষ হলে ডালাগুলো যখন পূর্ণ হয়ে যায় তখন ডালাগুলো নিয়ে বিশেষ জায়গায় রেখে দেওয়া হয়। ডালাগুলোর ভিতরে অবস্থানরত পোকাগুলো কিছুদিনের ভিতরেই রেশমি গুটি তৈরি করা শুরু করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোকাগুলো তাদের কার্যকলাপ শুরু করে দিয়েছে, অর্থাৎ রেশমি গুটি তৈরি করা শুরু করে দিয়েছে। এভাবে কিছুদিন চলতে থাকে, তারপরে রেশমি গুটি তৈরি করা সমাপ্ত হয়। রেশমি গুটি তৈরি করা হয়ে গেলে এরপরে ঘটে একটি মন খারাপের ঘটনা। গুটির ভিতরে অবস্থানরত জীবিত পোকা জীবিত থাকা অবস্থায় গুটিকে সরিয়ে নিয়ে এসে গরম পানির ভিতরে চুবিয়ে পোকাগুলোকে মেরে ফেলা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষভাবে তৈরি বাসা থেকে রেশমের গুটিগুলো কিভাবে সংরক্ষণ করা হচ্ছে। এখান থেকেই রেশমের গুটিগুলো সংরক্ষণ করার পরে যেখানে সুতো কাটা হয়, অর্থাৎ চরকি ঘর বলে এটাকে, এখানে নিয়ে আসা হয় গুটিগুলোকে। এ পর্যায়ে রেশমি গুটিগুলো গরম পানির ভিতরে চুবিয়ে সুতো তৈরির উপযোগী করা হয়। এখানে দেখতে পাচ্ছেন কৃষক গরম পানিতে সুতোগুলো উৎপাদন করার জন্য নরম করার প্রক্রিয়া চলছে। রেশমি গুটি সুতো তৈরির উপযোগী হয়ে গেলে কৃষক এই গুটিগুলো মেশিনে লাগিয়ে দেয়। আগেকার সময়ে আপনারা জানেন যে চরকাটা হাতে ঘোরানো হতো, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন ঘটেছে। এখন এই চরকাগুলো ইলেকট্রনিক হয়ে গেছে, এটা মোটরের সাহায্যে ঘোরানো হয় এবং এক প্রান্তে একজন এটা অপারেট করে, আর এখান থেকে সুতো জড়ো হতে থাকে। এইভাবে রেশমি সুতা তৈরি হয়। চরকারের মাধ্যমে দেখতে পাচ্ছেন গুটি থেকে রেশমি সুতা এই চরকায় জড়িয়ে গুটি থেকে সুতা আলাদা হয়ে যাচ্ছে। তারপর যখন সুতা তৈরি করা শেষ হয়ে যায় তখন এই চরকাগুলো নিয়ে এসে রোদ্রে শুকানো হয়। এতে সুতোর কোয়ালিটি প্লাস রং একটু উজ্জ্বল হয়, কোয়ালিটিটাও ভালো হয়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন উৎপাদিত সুতোগুলো রোদ্রে শুকানো হচ্ছে। এরপর এখান থেকে সুতোগুলো সরিয়ে সরাসরি কাপড় উৎপাদনের জন্য কারখানায় নিয়ে যাওয়া হয়। রেশমি সুতার যে পোশাক বা কাপড় এগুলো মূলত তাঁতে বানানো হয়। এখান থেকে সুতাগুলো সরাসরি নিয়ে যাওয়া হবে তাঁতে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন রেশমি সুতা তাঁতে লাগিয়ে
একজন কাপড় উৎপাদন শুরু করেছে। রেশমি সুতা এভাবেই পোশাক তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। রেশমি সুতার পোশাকের অনেক দাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই পর্যায়ে কৃষক কাপড় তৈরি করছে রেশমি সুতা দিয়ে। এই ছিল আজকের ভিডিও। আমি ভাই ইউটিউবে নতুন চ্যানেল খুলছি, আমাকে একটু সাহায্য করেন, সাবস্ক্রাইব করে দিয়েন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আপনাদের সাপোর্ট